শাপলা ইলিশ মাছের তরকারি রান্না করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শাপলাতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয়, আর ইলিশ মাছও অনেকের অ্যালার্জি থাকে, তারপরেও কিন্তু খাবারটা খুবই উপকারী। তো রান্নাতে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই পারি কীভাবে করতে হয়, তারপরেও আর কি একটু বললাম, যারা নতুন রাঁধুনি তাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমি ঝাল পেঁয়াজ দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। তবে ইলিশ মাছে অনেকে দেখেছি আদা রসুন জিরা বাটা ধনিয়া বাটা কত কিছু দেয়। আমি মনে করি ইলিশ মাছের আলাদা নিজস্ব একটা ফ্লেভার আছে। আমরা যদি কোনো মশলা ইউজ করি তাহলে সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কোনো মশলা ইউজ করার দরকার নেই, শুধুমাত্র ঝাল পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করা যাবে। এরপর মাছটা আমি কষানোর জন্য পানি দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো তুলে নিয়েছি, যেহেতু এটা নরম মাছ ভেঙে যাবে থাকলে। তারপর মাছগুলো যখন কষানো হয়ে গেলে তুলে নিয়ে আমি একটু ঝোলের পানি দিলাম। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, শাপলার ভিতরে কিন্তু এক্সট্রা একটা পানি থাকে, এই জন্য শাপলার তরকারি রান্না করার সময় পানিটা খুবই কম দিতে হয়, কারণ ওর গায়ে যে পানিটা থাকে ওটা কিন্তু মানে বের হয়ে আসে। যার কারণে আমি সামান্য একটু পানি দিয়ে একটু জাল করে তারপরে আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। তবে যারা নতুন রান্না করতেছেন তাদেরকে বলছি আর কি, খেয়াল রাখবেন এই জিনিসটা। আর শাপলা তরকারি রান্না করার সময় হালকা একটু চিনি ইউজ করবেন। আমি অবশ্য যারা আমার নতুন রান্না দেখছেন তারা হয়তো জানেন না, যারা সবসময় আমার সঙ্গে থাকেন তারা জানেন যে আমি যে কোনো রান্নায় একটু চিনি ইউজ করি, কারণ চিনিটা দিলে অনেকটা সবজিতে একটু কষ ভাব থাকে, ওটা কেটে যায়। তেমনি শাপলাতেও একটা কষ ভাব থাকে, হালকা একটু চিনি দিবেন, দেখবেন কষ ভাবটা কেটে গেছে। এরপর আমি শাপলাটা ঢেকে দিবেন, সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে আমার মজাদার শাপলা ইলিশের তরকারি। আমার মনে হয় এই জাতীয় ফুল আর জাতীয় মাছ এমন কেউ নেই যে পছন্দ করেন না। খুব কম মানুষই হয়তো আছেন যে শাপলা ইলিশ মাছের তরকারি খাননি বা খান না। তবে যারা এখনও পর্যন্ত খাননি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই একবার হলো ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগে এটাও জানাতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে ইনশাআল্লাহ আমিও আপনাদের সঙ্গে থাকব ভালো ভালো কিছু দেখানোর জন্য। আর আসলে আমরা যারা এখানে কাজ করি তারা একে অপরের হেল্প না করলে কখনোই একসাথে আমরা সামনে এগোতে পারবো না। কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা ফেসবুক হোক আর ইউটিউব প্ল্যাটফর্ম হোক, যেখানেই হোক। আর এই ভিডিওটা ইউটিউব ফেসবুক দুই জায়গা থেকে হয়তো আপনারা দেখবেন, সেহেতু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।